আমরা যে প্রকৃতিতে আছি এই প্রকৃতিতে প্রত্যেকেই কিন্তু অপরের অস্তিত্বের, একজনের অস্তিত্ব আরেকজন ছাড়া চলবে না। যদি মনে করে যে অন্য কোনো প্রাণ বেঁচে না থাকলে কোনো অসুবিধা নাই, মানুষ বেঁচে থাকবে, মানুষ কিন্তু বেঁচে থাকবে না। মানুষের সভ্যতা, মানুষ মনে করছে যে এটাকে বোধহয় কেবল তাদের নিজেদের উপরেই নির্ভর করবে। প্রকৃতি যদি তার ভারসাম্য না থাকে তাহলে সেখানে মানুষ বাঁচবে না। মানুষের যেমন হক আছে, প্রত্যেকটি প্রাণের হক আছে, এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সকল প্রাণের হক আদায় করা। আমরা এরকম একটা রাষ্ট্র চাই যে মানুষেরও হক আদায় করে এবং অন্য সকল প্রাণের হক আদায় করে। কাজেই কুকুর, বিড়াল, সাপ, ব্যাঙ, পশু পক্ষী এরা যদি না থাকে, মানুষ যে তার যে বেঁচে থাকা সম্ভব হবে না। এই উপলব্ধিটা আমাদের দরকার, রাষ্ট্রের দরকার। রাষ্ট্র হয়তো আইনও করেছে, কিন্তু আইনের কার্যকারিতা নেই। এটা আপনারা শুনলেন, 2019 সালে একটা আইন হয়েছে, কিন্তু সে আইন কার্যকর হচ্ছে না। এই আইন কার্যকর করার আমরা দাবি জানাই। একই সাথে ব্যাপকভাবে মানুষের মধ্যে যে সচেতনতা দরকার, সেইটার জন্য আমাদের কাজ করতে হবে। এবং আসলে এই যে আমরা কুকুর, বিড়াল সব বিভিন্ন প্রাণীর তাদের যে হক, তাদের যে বেঁচে থাকা, তাদের জন্য যে ব্যবস্থা, সেটার দাবি করছি, এটা আসলে একই আবার আরেক দিক থেকে মানুষের জীবনের নিরাপত্তারও দাবি। এই যে শিশুরা আজকে নামছেন, আরো বৃহত্তর সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে অসঙ্গতি, সেটা নিয়ে তারা এক সময় হয়তো ভাববেন, আরো কথা বলবেন, এবং এইটা একসময় উপলব্ধি হবে যে সমাজে, রাষ্ট্রে যে অসঙ্গতি গুলো আছে, সেগুলো টিকে থাকলে এই যে মানুষের প্রতি কিংবা অন্য সকল প্রাণের প্রতি যে ধরনের অন্যায় আচরণ করা হয়, যে নিষ্ঠুরতা চলে, এইগুলো আসলে চলতেই থাকবে। সুতরাং আমরা যে বিভিন্ন প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ চাইছি, এইটা আসলে সমাজের মধ্যে যে নিষ্ঠুরতা আছে, ওইটা বন্ধ করার সংগ্রামেরই অংশ। এই কর্মসূচি আপনারা পালন করেছেন, উদ্যোগ নিয়েছেন, প্রশ্নটাকে সামনে আনছেন, এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি আশা করি আপনারা আরো বড় আকারে, বড় পরিসরে এই কাজগুলো করবেন এবং এই কাজটা নিয়ে অব্যাহত হবে, লড়াই করবেন, যাতে করে সমাজের মধ্যে একদিকে সচেতনতা সৃষ্টি হয়, অন্যদিকে রাষ্ট্র এই যে সকল প্রাণের দায়িত্ব নিতে বাধ্য হয়। আপনাদের সবাই এবং আমারও এই যে আইন তৈরি হয়েছে সকল প্রাণীর নিরাপত্তার প্রশ্নে, সেটা যথাযথভাবে কার্যকর করা।